সোমবার থেকে শুরু হচ্ছে 2025-এর মাধ্যমিক পরীক্ষা। সেদিক থেকে সব রকম প্রস্তুতি নিয়েছে রাজ্যের সবকটি জেলার সাথে জলপাইগুড়ি জেলা প্রশাসন। এবছর এই জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে 36,000 পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মোট 100টি। বিভিন্ন রুটের জন্য সরকারি ও বেসরকারি মিলিয়ে 100টিরও বেশি বাসের ব্যবস্থা রেখেছে প্রশাসন। এছাড়াও জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আনা নেওয়ার জন্য জেলা প্রশাসন 25টি বাসের ব্যবস্থা করেছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে 4টি করে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে। টয়লেট ও পানীয় জলের ব্যবস্থাও যথাযথ থাকছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। অন্যদিকে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহালে জানিয়েছেন, স্পেশাল গাড়ি সহ মোটর বাইক মিলিয়ে পুলিশের পক্ষ থেকেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য, যাতে সমস্ত পরীক্ষার্থী সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে। সে কারণে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে জেলা পুলিশ প্রশাসন থেকে। এছাড়াও ট্রাফিক বিভাগও সহযোগিতা করবে। থাকছে সাদা পোশাকের পুলিশ সহ মহিলা পুলিশ। রাজ্যের 181 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় দুশ্চিন্তায় থাকছে মধ্যশিক্ষা পর্ষদ। 136টি স্কুলের পরীক্ষার্থী তারা। পর্ষদ অবশ্য বলেছে অ্যাডমিট কার্ড না পাওয়াটা স্কুলের ভুল। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753, যা কিনা গত বছরের থেকে 62,000 বেশি। এর মধ্যে 4,28,803 জন ছাত্র এবং 5,55,950 জন ছাত্রী। রাজ্য জুড়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,683টি। থাকছেন 423 জন কাস্টোডিয়ান। তাদের কাছে ইতিমধ্যে প্রশ্নপত্র চলে গিয়েছে। পরীক্ষা শেষ হবে 22শে ফেব্রুয়ারি। গত বছরের মতো এবছরও কড়া নজরদারিতে পরীক্ষা হবে। মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ থাকছে। গত বছর এই কারণে 145 জনের পরীক্ষা বাতিল করা হয়েছিল। তবে সিবিএসই বোর্ড যেমন জানিয়েছে, কোনো পড়ুয়া নকল করতে গিয়ে ধরা পড়লে 2 বছর ওই পড়ুয়ার পরীক্ষা বাতিল করা হবে। সেদিক থেকে এ ব্যাপারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এত নিরাপত্তার পরেও যদি কেউ ধরা পড়ে তাহলে তার 1 বছরই পরীক্ষা বাতিল করা হবে। মালদা জেলা এ ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর, ফলে সে কারণে রাখা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা। গত বছর 40 থেকে 41 জন পড়ুয়া ওই জেলার বিভিন্ন স্কুল থেকে নকল করতে গিয়ে কিংবা মোবাইল ফোন নিয়ে প্রবেশের কারণে ধরা পড়েছিল, ফলে তাদেরও পরীক্ষা বাতিল হয়ে যায়। সে কারণে এবার ওই জেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে 2 জন করে অ্যাডিশনাল সুপারভাইজার রাখা হচ্ছে। যাই হোক, অন্যদিকে জলপাইগুড়ি জেলার 36,000 পরীক্ষার্থীর জন্য সুষ্ঠু ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। থাকছে পুরোদস্তুর মতো নজরদারি। আর তাই এ ব্যাপারে সতর্ক রয়েছে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন। এবছর দিন অনুযায়ী পরীক্ষার বিষয়গুলো রয়েছে এইভাবে: 10ই ফেব্রুয়ারি বাংলা, 11ই ফেব্রুয়ারি ইংরেজি, 15ই ফেব্রুয়ারি অঙ্ক, 17ই ফেব্রুয়ারি ইতিহাস, 18ই ফেব্রুয়ারি ভূগোল, 19শে ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, 20শে ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান এবং 22শে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা 2টোয়। যেহেতু শুরুর 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য থাকছে, সেজন্য 11টা থেকে শুরু হবে লেখা পরীক্ষা। এছাড়া মোবাইল ভিতরে অ্যালাউড হবে না। স্কুলে বাইরে ফিস্কিং হয়ে যায়, স্কুল টিচাররা ওরা ফিস্কিং করবে বাচ্চা লোককে। এই সবগুলো প্রত্যেক স্কুল কি কোনো না কোনো হসপিটালের সঙ্গে ট্যাগ করা আছে। সিসিটিভি থাকে প্রত্যেক স্কুলতে, 4টে করে সিসিটিভি আছে। এই সময় আমাদের ট্রাফিকের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, যারা সবাই স্টুডেন্ট আসবে পার্টিকুলার টাইমে আন্ডার 17 বয়েজ টিকিং দ্য থার্ড ফার্স্ট শপিং দত্ত সব জায়গাতে আমাদের সেকেন্ড ভাস্কর রায়মন নীলকান্তপাল হাই স্কুল, থার্ড প্রীতম বর্মন কুকুরজার হাই স্কুল। ওখানে ফরেস্টের পক্ষ থেকে প্রত্যেকে অফিসের সামনে আসার জন্য অনুরোধ করছি। স্পেশাল গাড়ি প্রোভাইড করা হচ্ছে, সেটা আমরা ইনশিওর করবো যে ওরা টাইমলি সব স্কুলে পৌঁছে যাবে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।